নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব আমরা গজা। 2 মগ পরিমাণের মতো আমরা আটা নিয়ে নিব। আজকে তৈরি করব আটা দিয়ে মজাদার মুচমুচে গজা। এই 2 মগ লাগছে। এখানে কর্নফ্লাওয়ার, আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিব 1 চা চামচ পরিমাণের মতো। আর এখানে নিয়েছি আমরা খাবারের সোডা, ঠিক আধা চা চামচ পরিমাণের চেয়ে কম। আর এখানে আমরা নিয়ে নেব প্রয়োজন মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন নরমাল জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। এখন আমরা নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ডোটা ঠিক এইরকম শক্ত হবে। একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এখন এর উপর দিয়ে খুব হালকা পরিমাণের মতো একটু সাদা তেল মাখিয়ে রাখবো, যাতে উপরটা শুকিয়ে না যায়। ঠিক এরকম। এখন ভালোভাবে মেখে নিই। আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমরা এখানে একটি বাটি নিয়েছি। আমরা স্পুন চামচ, ছোট 4 চামচ দিয়ে আমরা 4 চামচ পরিমাণের মতো আমরা এখানে আটা নিয়ে নিব। 1 3 এই 4 চামচ পরিমাণের মতো আমরা এখানে সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এখন ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের ব্যাটারটা এরকম হয়েছে। আমরা এজন্য আরেক চামচ আমরা তেল দিয়ে দিব। দেখেন বন্ধুরা, ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। আমরা এখানে 4.5 চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন বেলন তৈরি নিয়েছি। এখন আটার যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, এখন আটাটাকে কয়েকটি লেচি তৈরি করে নিব। আমরা 2 মগ আটার থেকে আমরা 11টি লেচি তৈরি করে নিয়েছি। ঠিক এই সাইজ করে লেচিটি তৈরি করে নিয়েছি। এখন একটি লেচি বড় আকারে করে একটি রুটির মতো বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমরা বড় একটি রুটির মতো বানিয়ে নিয়েছি। ঠিক এরকম পাতলা হবে। এভাবে কয়েকটি রুটি আমরা বানিয়ে নিব। আমাদের 2টি রুটি বানানো হয়ে গিয়েছে। আমরা এভাবে আরো কয়েকটি বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমরা একটি রুটি বানিয়ে নিয়েছি। আমরা এভাবে 4টি রুটি বানিয়ে এখন যে আটা আর তেল দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম, এখন এর উপরে দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরোটা রুটি এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন এর উপরে আরেকটি রুটি বসিয়ে দিব। এভাবে
সমান করে টেনে টেনে বসে দিতে হবে। এখন আবার সেই তেল আর আটার যে ব্যাটারটা ছিল এটা আবার এর উপরে মেখে নিতে হবে। এভাবে একে একে সব কয়টি মাঝে মাখিয়ে নিতে হবে এবং এখন আবার একটি ব্যাটার তো মেখে এর উপরে দিয়ে দিতে হবে। আবার রুটিটা এভাবে বিছিয়ে দিতে হবে। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখন একটু বেলন দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এখন হাত দিয়ে এভাবে খুব শক্ত করে পেঁচিয়ে নিতে হবে। এভাবে আমরা রোলটাকে পেঁচিয়ে নেব। আমরা এভাবে পেঁচিয়ে নেব। এখন একটি ছুরি দিয়ে সাইডের যে অংশটুকু কেটে রেখে দিব। এখন এভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এভাবে সব কয়টি আমরা কেটে নেব। এখন আমরা গজাটাকে এভাবে চাপ দিয়ে আলতো হাতে করে এভাবে বেলে নিতে হবে। ঠিক এভাবে আমরা বেলে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এভাবে গজাগুলো ঠিক এভাবে করে নিয়েছি। এখন আমরা তেলে ভেজে নিব। আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম আছে, এর মাঝে আমরা দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখনই দিয়ে দিতে হবে। আমরা চারটে চারটে করে ভেজে নিব। আমরা গজাগুলো এখন উল্টিয়ে দিব। দেখেন গজাগুলো পাট পাট এভাবে কি সুন্দর ফুলে উঠছে। আমাদের গজাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা সব কয়টি গজা ভেজে নিয়েছি। এখন আমরা চিনির শিরা করে নেব। আমরা মাত্র চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি। এখানে 1 কাপ চিনি ঢেলে দিব। 1 কাপের মতো আমরা জল দিয়ে দিব।
খুব 1 চিমটি পরিমাণের মতো আমরা লবণ দিয়ে দিব। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। এখন ভালোভাবে চিনিটা শিরা করে নিতে হবে। মাত্র একটি এলাচ আমরা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমাদের চিনির শিরাটা হয়ে গিয়েছে। আপনারা কি করে বুঝবেন? যদি তারের মতো বাজে তাহলেই বুঝবেন হয়ে গিয়েছে। আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন একটু ঠান্ডা করে নিব। দেখেন বন্ধুরা, আমরা চিনির শিরাটা ঠান্ডা করে নিয়েছি। অত ঠান্ডা না, মানে কুসুম গরম আছে। এই গরমের মাঝে আমরা একটু একটু করে গজা দিয়ে দিব। ভালোভাবে চুবিয়ে নিতে হবে। এভাবে আমরা 1 মিনিটের মতো করে চিনির শিরাতে ডুবিয়ে নিয়েছি। এখন আমরা তুলে নিব। এভাবে আমরা বাকি সবকটি শিরাতে ভিজিয়ে নিব 1 মিনিট করে। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে গজাগুলো। খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। কতটা মুচমুচে হয়েছে, রসে ভরায় দিবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।